অসম্ভব মজার এই নাস্তাটি একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে শুধু এই নাস্তাটি তৈরি করে খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের বল কাবাব। এই নাস্তাটি বিকেলে চায়ের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। পরিবারের সবাইকে বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু খুব মজা করে খাবে। মজার এই গরুর মাংসের কাবাব তৈরি করার জন্য একটা পাইপিনে আমি কিছুটা গরুর মাংস পাতলা পাতলা করে কেটে দিয়েছি 4টা পেঁয়াজ, কিছুটা গাজর পিস করে কেটে নিয়েছি, আর কিছুটা গোটা রসুন দিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি কিছুটা গোটা গরম মসলা, একটা স্টার মসলা, 3 টুকরো দারচিনি, 4 টুকরো সাদা এলাচ, 4 টুকরো লবঙ্গ, একটা কালো এলাচ আর একটা তেজপাতা। তেজপাতাটাকে ছিঁড়ে দিয়েছি। এরপর সবকিছু মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিয়েছি লবণ, আর পরিমাণ মতো দিয়েছি পানি। এগুলো দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই বলে দিচ্ছি। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেছে, মাংস থেকে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, এবার হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি, সামান্য একটু লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ গরম মসলা গুঁড়ো, 1 চা চামচ কাবাব মসলা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4 পিস পাউরুটি। পাউরুটিটাকে আমি একটু পানিতে ভিজিয়ে নিয়েছি। এরপর মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতের মধ্যে কিছুটা কাবাবের মিশ্রণ নিয়ে ছোট ছোট করে বলের মতো শেপ দিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। একটা বাটির মধ্যে 2 টা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কিছুটা ব্রেড গ্রাম। এখানে আমি পাউরুটি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে দোকানের কিনা ব্রেড গ্রামটাও ব্যবহার করতে পারেন, আর নয়তো টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন। এরপর একটা কাবাব ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড গ্রামে দিয়ে ভালোভাবে গড়িয়ে নিব। একটা কাবাব আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটা কাবাব আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। এরপর ভাজার জন্য চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে গরম তেলের মধ্যে কাবাবগুলো দিয়ে দিব। এরপর উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নিচ্ছি। একদম সহজভাবেই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, একদম ঝামেলা ছাড়া, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। তো কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা কাবাব আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর আমি সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।